অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বাংলা মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025। এখানে আমি 8টি সেট নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের খুব তাড়াতাড়ি এই যে পরীক্ষা চলে আসতেছে, কাজেই তোমরা এই 8টি সেটের মাধ্যমে প্রশ্নের ধারণা এবং সামগ্রিক আলোচনা শুনে তোমরা নিজেরা একটা প্রস্তুতি ভালো মানের একটা প্রস্তুতি নিতে পারবে। যাই হোক, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি দেখাবো এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দেখতে পাচ্ছ, পূর্ণমান 50, সময় 100 মিনিট। এখানে সিলেবাসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সাহিত্যমেলা, কবিতা, দাঁড়াও, ছন্নছাড়া, হাওয়ার গান, পারাগারের দুপুর ভালোবাসি, গড়াই নদীর তীরে, গল্প, গদ্য, পল্লী সমাজ, গাছের কথা কি করে বুঝবো, নাটোরের কথা, ছোটদের পথের পাঁচালী, নবম থেকে অষ্টদশ পরিচ্ছেদ, ভাষা চর্চা, বাক্যের ভাব ও রূপান্তর, বাক্যের বিভিন্ন পদ, এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ, পত্র রচনা। এই হচ্ছে তোমার সিলেবাস। এরপর সরাসরি দেখো 1 নম্বর সেট। যদি আমরা দেখি, সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর দাও। গোপাল সরকার বেনির, রমেশের, রমার না আকবরের কর্মচারী? রমেশের। কি করে বুঝবো গল্পটি কার লেখা? আশাপূর্ণ দেবী। তারপরে গলির মোড়ে দাঁড়িয়ে আছে গাছ। এভাবে করে তোমরা কিন্তু দেখা গেছে ডিঙিটির বেঁধে রেখে গিয়েছে হিজল গাছে, আনন্দ দুঃখ প্রকাশ পায় বিস্ময়সূচক বাক্য, গান্ধীজি হলেন জাতির জনক, বিশেষ্য পদ, সুখে থাকো রেখাঙ্কটি পদটি হলো কি? বিশেষণ পদ। তারপর ইস, একটুর জন্য ট্রেন ধরতে পারলাম না, রেখাঙ্কটি ইস যে শব্দটি সেটা হচ্ছে তোমার আশ্চর্যবোধক প্রশ্ন, তাই তো। এরপরে গিয়ে হলো তোমার অব্যয়, যেটা আহা কি দেখলাম, বাক্যটি হলো কি? বিস্ময়সূচক বাক্য। আগে তো দেখা করো তারপর ভাবা যাবে। তো অব্যয়টি আলংকারিক অব্যয়। সে ভয়ে পটিনি কহে, নিম্নরূপ পদটি হলো কি? ক্রিয়া বিশেষণ। আমি সুভাষ কলকাতায় যাব, এখানে এই বাক্যে বিশেষ্য পদের সংখ্যা 2টি। তারপরে তোমার 2 নম্বরের প্রশ্ন, মানুষ বড় কাঁদছে, মানুষ কাঁদছে কেন? জীবন যন্ত্রণার ক্ষতবিক্ষত হয়ে মানুষ কাঁদছে। হাওয়াদের কি নেই? হাওয়াদের থাকার জন্য নিজস্ব ঘর বাড়ি নেই। চেঁচিয়ে উঠল সমস্বরে, কারা কি বলে চেঁচিয়ে উঠল? ছেলে ছোকরার দল, প্রাণ আছে এখনও প্রাণ আছে বলে সমস্বরে চেঁচিয়ে উঠল। জলসিঁড়ির পাশে ঘাসে কি দেখা যায়? জলসিঁড়ির পাশে ঘাসে বুনো চালতা নুয়ে পড়া ডালগুলো দেখা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? বীজের কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিদ্রা যায়। তারপরে কুকুর তোমার বুকু কোন স্কুলে পড়তো? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বুকু পড়তো। নাটোরের কথা গদ্যাংশটি নাটোর কে? মহারাজা জগদীন্দ্রনাথ রায়। জ্যোতিদার উদ্যোগে আমাদের একটি সভা হয়েছিল। জ্যোতিদা কে ছিলেন? যতীন্দ্রনাথ ঠাকুর। অপু দুর্গার মধ্যে কি নিয়ে ঝগড়া হয়ে দেখা দেখি বন্ধ হয়ে গেছিল? দেশি কুমড়া শুকনো খোলার নৌকে নিয়ে। রানু দিদির বিবাহ উপলক্ষে যে ছোট একটা মেয়ের সঙ্গে দুর্গার বন্ধুত্ব হয় তার নাম কি? ছোট্ট মেয়েটির নাম টুনি। গাঙ্গুলি বাড়িতে অপুর কখন নিমন্ত্রণ থাকে? চৈত্র বৈশাখে রামনবমীতে দোলের দিনে। তাহার মুখে স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। কার মুখ কেন স্বর্গীয় তৃপ্তিতে ভরছিল? পাতাল করে তরকারি খেয়ে দুর্গার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠল। এরপর 3 নম্বরের প্রশ্ন, মোরা নালিশ করতে পারিব না, কে কাকে কথা বলছেন? বক্তা নালিশ করতে পারবে না কেন? এটা ভালো করে দেখে নেবে। নানা উপায়ে গাছের বীজ ছড়াই যায়, উপায়গুলো পাঠ্যাংশ অনুসরণ আলোচনা করো। তারপরে ও কি কাণ্ড করেছে, ও তুমি কে কি কাণ্ড করেছে? এটাও দেখো, এখানে উত্তরটা লেখা আছে। আশাপূর্ণ দেবীর রচিত। কী করে বুঝবো? পারাগারে দুপ্রহর কবি কতটা ভালোবেসেছেন তা তোমার নিজের ভাষায় লেখো, এখান থেকে দেখে নিবে তোমরা। হ্যাঁ, তারপরে গিয়ে হলো যেন একখানি সুখের কাহিনী নানা আখেরে ভরি। আখেরে শব্দটি অর্থ কি? সুখের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো। এই তার বর্ণনা আছে। মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি কথা বলেছেন এখানে বর্ণনা নিখুঁতভাবে দেওয়া আছে। তারপরে 5 নম্বর প্রশ্ন, দূর হে তুমি একটা পাগল, কে কাকে কথা বলেছে? বক্তাকে কেন তারা পাগল বলেছে? এটা নিজে তোমরা বই থেকে খুঁজে বের করে নেবে। অমলাকে তার সঙ্গে কিভাবে অপুর পরিচয় ছিল? এই যে উত্তরটা দেওয়া আছে। পথের পাঁচালী, যেটা তার বাবা বলিল ওই দেখো খোকা রেলের রাস্তা। কার বাবার কথা এখানে বলা হয়েছে? পথের পাঁচালীর প্রশ্ন কিন্তু এটা, ছোটদের পথের পাঁচালী। বাড়িতে অতিথি এলে তোমরা আচরণ কেমন হওয়া উচিত সে সম্পর্কে বন্ধুকে একটি চিঠি লেখো তোমার নিজের। এটা 6 নম্বরের প্রশ্ন। এলাকায় যে কোনো একটি সমস্যার কথা উল্লেখ করে সমাধান চেয়ে পৌরসভার নিকট একটি আবেদনপত্র লেখো। এটা 4 মার্ক করে থাকবে। হ্যাঁ, এরপরে হাত ও কাঁচা শব্দ দিয়ে ভিন্ন অর্থে 2টি করে বাক্য রচনা করা, যেমন হাত
পাতা সাহায্য চাওয়া, অভাব হলে তোমার কাছে কোনোদিন হাত পাতবো না, হাত যশ, সিদ্ধহস্তের জন্য সুনাম, অল্পদিনে অমিত ডাক্তার বেশ হাত যশ করেছেন, কাঁচা রাস্তা, অস্থায়ী, গ্রামের কাঁচা রাস্তা বর্ষার জলকাদায় পিছল হয়ে আছে, কাঁচা ঘুম অসম্পূর্ণ, কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় হ্যাঁ কুম্ভকর্ণ বিকট চিৎকার করে উঠল। এরপরে 2 নং সেটে কি পল্লী সমাজ প্রশংসা আদর্শ চরিত্র কি রমেশ, জীবিতের লক্ষণ হলো উপরের সব কটি, পারাগার, দুর্প্রহর, ভালোবাসি কবিতা উল্লেখিত নদীটি হলো জলসিঁড়ি, উঠানের কোণে বুনো ফুলগুলো হেসে কি হয়, কুটি কুটি হয়, ক্রিয়াপদের মূলকে ধাতু বলে, রামবাবু গ্রামের মাথা মোড়ল। তারপরে বাহ কি সুন্দর খেলা, এটি কোন ধরনের বাক্য, আবেগসূচক, সুতপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী, বাক্যটি যৌগিক বাক্য, সে শুধু দেখে, এ বাক্যে দেখা হলো অকর্মক ক্রিয়া। তারপরে কার মূল অবিভাজ্য অংশকে ধাতু বলে, ক্রিয়ার, সমষ্টিবাচক বিশেষ্য কোনটি, সমাজ, অসমকে ক্রিয়া কোনটি, ফিরে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, পল্লী সমাজ গদ্যাংশ কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে, পল্লী সমাজ গদ্যাংশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পল্লী সমাজ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। কে কোথায় নিরাপদে ঘুমিয়ে থাকে, বৃক্ষ শিশু বীজের মধ্যে নিরাপদে ঘুমিয়ে থাকে, অতিথিদের সঙ্গে মেয়ালি গল্পের মাঝে কে কে জলখাবার নিয়ে এসেছিল, অতিথিদের সঙ্গে মেয়ালি গল্পের মাঝে জলখাবার নিয়ে এসেছিল বকু এবং তার সেজ খুড়িমা। লেখক নাটোরে যাওয়ার জন্য পোশাক পরে তৈরি হলেন, লেখক নাটোরে যাওয়ার জন্য চোকা চাপকান পরে তৈরি হলেন। আমাদের বিশ্রাম নেই রে, কাদের বিশ্রাম নেই, হাওয়াদের কোনো বিশ্রাম নেই। কবি কাকে কার পাশে দাঁড়াতে অনুরোধ করছেন, কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করছেন। গাছকে কবি কি বলে সন্দেহ করছেন, গাছকে কবি বেতের ছায়া বলে সন্দেহ করেছেন। তাহাদের কাছে যেন এ জন্মে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়েছে। হৃদয় কাদের কথা এখানে বলা হয়েছে, এখানে প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিলের কথা বলা হয়েছে। এরপরে 3 নম্বরের প্রশ্ন, নীলু অপুকে কি দেখতে নিয়ে গিয়েছিল, নীলু অপুকে পাখির ছানা দেখতে নিয়ে গেছে। হরিহর ছেলেকে নিয়ে কদিন পরে ফিরে আসে, হরিহর ছেলেকে নিয়ে 2 দিন পরে ফিরে আসে। অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল, অপু কড়ি খেলতে জেলপাড়ায় গিয়েছিল। কোথায় কড়ি খেলার আড্ডা জমত, জেলপাড়ায় তেঁতুলতলায়। নীলু আপুকে, এটা তো আমি বলেই দিয়েছি। এরপরে অপু গল্পের বই খুঁজতে গিয়ে যে বই পেয়েছিল তার নাম কি, সর্বদর্শন সংগ্রহ। এরপরে 4 নম্বর প্রশ্ন, সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না, বাবা কার এই কথা বলেছেন, তার সিঁড়ি ভেঙে ওঠার কারণ কি, এখানে উত্তর দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। 20 জনকে কৃষক কার কাছ থেকে কেন কেঁদে পড়লো, এখানে উত্তর দেওয়া আছে। জীবনে ধর্ম কীভাবে গাছের কথা রচনা দিয়ে আলোচিত ব্যাখ্যাত হয়েছে তা বিশ্লেষণ করে উত্তরগুলি ভালো করে দেখবে। 5 নম্বর প্রশ্ন, যেটা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়, এই হচ্ছে উত্তর। তারপরে এবারের যত আনন্দ হাসি আঁকা জীবন্ত, কবি কবিতায় কবি প্রকৃতির একাত্মতা যে গ্রামীণ কুটিরের ছবি এঁকেছেন তার বিবরণ দেয়, হচ্ছে তার বিবরণ। কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন, ভালো করে দেখবে। হ্যাঁ, অপু দুর্গার চরভেতে আয়োজন সম্পর্কে লেখো। বাঁকাকুঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস কেন, এটা তোমরা ভালো করে দেখে উত্তর দেবে। পুরোদমে বেচাকেনা আরম্ভ হয়ে গেল, কোন দোকানের কি বেচা কেনার কথা এখানে বলা হচ্ছে, প্রথমে কে পান কিনেছিল। তারপরে 7 নম্বরে, বিদ্যালয়ের সামনে জোরে যানবাহন চালানো অমার্জনীয় অপরাধ, এ মর্মে সচেতনতা গড়ে তুলতে দৈনিক পত্রিকার সম্পাদকের পত্র। ঠিক আছে, এখানে অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল, এটা নিয়ে একটা দেখানো হয়েছে। এরপরে আমরা চলে যাবো 3 নং সেট, এটা কিন্তু বাঁকুড়া হাই স্কুল এইচএস, ফুল মার্ক 25, অর্থাৎ 2024 প্রশ্ন। বনভোজন জায়গা কোথায় ঠিক হয়েছিল, বনভোজনের জায়গা ঠিক হয়েছিল বাগুইহাটি সরিয়ে আর 4টে স্টেশন পরে ক্যাবলার দোকান। গ্রামের একমাত্র ভরসা কে ছিল, গ্রামের একমাত্র ভরসা ছিল 100 বিঘার মাঠ। মাছ তুলে দ্বীপ জলে কেন, জাহাজ যেহেতু অন্ধকারের মধ্যে দিয়ে চলাচল করে তাই অন্যদের কাছে উপস্থিত কথা জানতে মাছ তুলে দ্বীপ জ্বালিয়ে রাখা হয়। দাঁড়াও কবিতাটি কার লেখা, দাঁড়াও কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায় লেখা। বোধ করি এ কথাই হইতেছিল, কোন কথার কথা এখানে ভালো করে দেখে নেবে। হাওয়ার গান কবিতাটি কার লেখা, হাওয়ার গান কবিতাটি কবি বুদ্ধদেব বসুর লেখা। পাঠশালায় গুরুমশায় কোথায়, পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায়, পৃথিবীর সমস্ত জলাশয়, সমুদ্র তীর, পাহাড়, গম্ভীর, তারপর শহরের জনবহুল অঞ্চল, বন জঙ্গল, খোলা মাঠ বা তেপান্তরে সর্বত্রই হাওয়া ঘুরে বেড়ায়। মানুষ ফাঁদ পেতেছে, তারপর বনভোজনের জায়গা কিভাবে যাওয়া যাবে, এভাবে উত্তর দেখবে ভালো করে। রমেশ বিস্ময় হতবুদ্ধি হয়ে গেল, রমেশের বিস্ময়ের কারণ কি, পারিব না কেন, উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজ পারিবে না, ভালো করে এখান থেকে দেখে নাও। পাঠশালার চারপাশে দৃশ্য অপুর চোখে পড়তো তা বর্ণনা করো। এরপরে দেখো নিচের বাক্যগুলো নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো, এটা কিন্তু ব্যাকরণ। কথাটি রমেশ বুঝতে পারিল না, যৌগিক বাক্য। কথাটি
রমেশ শুনিল কিন্তু বুঝিতে পারে না। চোখের পলক বানরগুলো গাছের মাথায়, জটিল বাক্য। যেই না চোখের পলক ফেলা অমনি বানরগুলো গাছের মাথায়। তুমি নিস অতি ছোট, যৌগিক বাক্য। তুমি নিস এবং অতি ছোট। বিশেষ পদ কাকে বলে উদাহরণ দাও। এখানে দেখবো অব্যয় পদ কাকে বলে উদাহরণ দাও, সর্বনাদ কাকে বলে উদাহরণ দাও। হ্যাঁ, এরপর খেলাধুলার পর্যন্ত একটা রচনা আছে, সেটা ভালো করে পড়বে, এবং দেশাত্মবোধক জাতীয় সংহতি এটাও ভালো করে দেখবে। এরপর 4 নম্বর সেট, এটা কিন্তু দক্ষিণ বারাসাত হাই স্কুল 2024-এর 25 মার্কের যে প্রশ্ন সেটা। এই গ্রামের একমাত্র ভরসা, অর্থাৎ এমসিকিউ দেওয়া আছে, ভালো করে দেখে নাও। অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, সেটাও ভালো করে দেখবে। তারপরে সংক্ষেপে উত্তর দাও। এখানে দুটো প্রশ্ন আছে, প্রশ্নগুলির উত্তর দাও। নির্দেশ বাক্য, এটা গ্রামার, ব্যাকরণ যেটা আর কি। যাই হোক, এরপর 5 নম্বর সেট, 5 নম্বর সেটেও 25 মার্কে কী কী আছে? পূর্ণ বাক্য উত্তর দাও 11টি। এখানে কোন নৃত্যশিল্পীর সঙ্গে কবি বনময়ূরের নৃত্য তুলনা করেছেন, এভাবে করে টোটাল 11টি। এরপরে তোমার 2 নম্বর, নিচের প্রশ্নকে উত্তর দাও। পরবাসী কবিতা কবি হরিণের জলপান প্রসঙ্গে পৌরাণিক সিন্ধুমুনির উল্লেখ করেছেন কেন? তারপরে তোমার নিচের প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। এখানে উত্তরগুলি কিন্তু তোমরা ভালো করে দেবে, আর এটা কিন্তু জাস্ট তোমাদের অভিজ্ঞতার জন্য। এই 2024-এর যে প্রশ্ন, এখানে দেখো সঠিক উত্তরটি নিয়ে বাক্যটি পূরণ করতে হবে। প্রতিটা প্রশ্নে কিন্তু এমসিকিউ আছে, 1 নম্বরের প্রশ্ন আছে। তারপরে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও 2টি, নিচের প্রশ্নগুলোর নির্দেশনা উত্তর দাও 3টি। এভাবে করে তোমরা কিন্তু 5 নম্বর, কোন দুষ্ট মেয়ে নাকি, কে কোন দুষ্ট মেয়ের কথা বলছে, এখানে 1 নম্বরের প্রশ্ন 5 নম্বর। অর্থাৎ তখন ছোট ছোট প্রশ্ন ছিল, এখন কিন্তু বেশ বড় বড় প্রশ্ন আসবে। ঠিক আছে, 7 নম্বর সেট, সঠিক উত্তরটি বাক্যটি পুনরায় লেখো। এটা এমসিকিউ। একটি বাক্যে প্রশ্নগুলি উত্তর দাও, ভালো করে দেখে নেবে এভাবে। তারপরে প্রশ্নগুলি উত্তর সুন্দর করে পড়ে নিবে। তারপরে নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও 2টি, এখানে 4টি দেওয়া আছে, 2টি নির্দেশ অনুসারে উত্তর দাও। এটা কিন্তু ব্যাকরণ। নিচের কোন 2টি বাক্য ব্যবহার করা হয়েছে? শূন্য কলসির আওয়াজ বেশি, এভাবে করে কিন্তু প্রশ্ন আসছে। তারপরের প্রশ্ন হচ্ছে 8 নং সেট, দিনহাটা হাই স্কুল। এটা দিনহাটা হাই স্কুলে 2023-এর প্রশ্ন। তুমি নিস অতি ছোট কে কাকে বলেছে, এরকম করে আশাপূর্ণ দেবীর রচিত গ্রন্থটি আমরা কিন্তু অনেক এমসিকিউ দেখেছি। এখানে কিন্তু 6টি এমসিকিউ আছে। যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও, 3 মার্কের প্রশ্ন। তারপরে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, এটাও 3 মার্কের প্রশ্ন। এক কথা হতো হরিহর, এটা কিন্তু তোমার কিসের প্রশ্ন? পথের পাঁচালী। এবং এই হচ্ছে তোমার টোটাল 8টি সেট। আমি খুব সামনে তোমাদের পরীক্ষা, তাই একটা ভিডিওতেই 8টি সেট খুব অল্প সময়ের মধ্যে বর্ণনা করে দিয়েছি। পরিশেষে বলবো, ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটি ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।